এসএসসি জিডি 2025-এর ভ্যাকান্সি কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে, যার প্রভাব কিন্তু সরাসরি তোমাদের কাটআপের উপর পড়তে চলেছে। তোমাদের কাটআপ কিন্তু এবছর অনেকটাই কম যাবে এই ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে জানবো যে এই ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে ওয়েস্ট বেঙ্গলের কাটআপের উপর কতটা প্রভাব পড়বে এবং ওয়েস্ট বেঙ্গলের কাটআপ কতটা কম যাবে সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে কিন্তু জানবো। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানবো যে এই ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল কাটআপ কত যেতে পারে এবং কত নাম্বার থাকলে তুমি ওয়েস্ট বেঙ্গলে সেফ, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের কাটআপ ক্লিয়ার করবে। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানবো। তো এই যে প্রথমে কিন্তু এবছর ভ্যাকান্সি কত ছিল, 39,481টা, এবং এটা কিন্তু ইনক্রিজ হয়ে কত হয়ে গেছে, 53,690টা। ফলে কি হয়েছে, যাদের কিন্তু নাম্বারটা কম আছে, যারা এতদিন সংশয়ে ছিলে যে আদৌ এই নাম্বারে আমি ফিজিক্যালে ডাক পাবো কি পাবো না, বা এই নাম্বারে আমার ফাইনাল সিলেকশনটা হবে কি হবে না, তাদেরও কিন্তু একটা সুবর্ণ সুযোগ হয়ে গেল এই ভ্যাকান্সিটা ইনক্রিজ হওয়ার ফলে। কেননা এই ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু কাটআপটা অনেকটাই কম যেতে চলেছে। ফলে যাদের নাম্বার কম এবং যারা এতদিন সংশয়ে ছিলে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছ। ঠিক আছে, কারণ কাটআপ কিন্তু অনেকটাই কম যেতে চলেছে। এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এবং সমস্ত জেলা ভিত্তিক কিন্তু কত কাটআপ যেতে পারে এই ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে ডিটেলসে কিন্তু বলবো। যেটা হচ্ছে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টের ডাটা অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই পুরো ভিডিওটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হও তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো চলো আমরা ডিটেলসে দেখি। তো আমরা যদি দেখি যে এবছর এসএসসি জিডি 2025-এর পরীক্ষার ভ্যাকান্সি বেড়ে কত হয়েছে, 53,690টা। এটা হচ্ছে অল ওভার ভ্যাকান্সি, অর্থাৎ পুরো ভারতবর্ষ জুড়ে 53,690টা কিন্তু ভ্যাকান্সি হয়েছে ইনক্রিজ হয়ে। যেটা কত, যেটা হচ্ছে 2024 সালে 46,617টা ছিল। অর্থাৎ এইবার কিন্তু আগের বারের যে রিক্রুটমেন্ট হয়েছিল তার থেকে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেশি। কত বেশি, 7,073টা বেশি। এরপর আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, এবছর ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু ভ্যাকান্সি আছে 7,227টা। এই ভ্যাকান্সিটা ইনক্রিজ হওয়ার পরে কিন্তু হয়েছে। ঠিক আছে, যেটা আগের বার ওয়েস্ট বেঙ্গলে কত ছিল, 5,615টা কিন্তু ছিল। কত ছিল, 5,615টা। তো কতটা বেড়ে গেছে, 1,612টা। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু 1,612টা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে গতবারের তুলনায়। ফলে কিন্তু কাটআপ কিন্তু অনেকটাই কম যেতে চলেছে। তোমরা যে যতই বলো যে এইবার কাটআপ হাই যাবে, আমি বলবো এইবার আগের বারের থেকেও কিন্তু অনেকটা কাটআপ কম যাবে। ঠিক আছে, এবং মেলের ক্ষেত্রে যদি দেখি আমরা, মেলের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি কত আছে এই বছর, 6,439টা, যেটা আগের বছর কত ছিল, 4,958টা। মেলের ক্ষেত্রে, শুধুমাত্র মেলের ক্ষেত্রেই কিন্তু এবছর আগের বারের থেকে 1,481টা ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে। এবং ফিমেলদের যদি আমরা দেখি, তো ফিমেলদের দেখবো এবছর ভ্যাকান্সি আছে কত, 788টা, যেটা আগের বছর ছিল কিন্তু 657টা। কত ইনক্রিজ হয়েছে, 131টা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন জেলা ভিত্তিক যদি আমরা কাটআপ দেখি এবং বিগত বছরের যদি ভ্যাকান্সি অ্যানালাইসিস করি, তাহলে কি দেখব, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ফিমেল ফিজিক্যাল এক্সপেক্টেড কাটআপ। ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট। এইবার আমরা যদি দেখি এখানে এসসি ক্যাটাগরিতে এইবার ভ্যাকান্সি কটা আছে, 44টা। ঠিক আছে, আগের বার কত ভ্যাকান্সি ছিল, 43টা। আগের বার এই 43টা ভ্যাকান্সির জন্য ফিজিক্যাল কাটআপ কত গিয়েছিল, 87.89। তাহলে এবছর কত যেতে পারে, তো এবছর কিন্তু এখানে কিন্তু কাটআপ যেতে পারে 80 ± 5 এর মধ্যেই কিন্তু কাটআপ যেতে পারে। এবং এটা কিন্তু ফিজিক্যাল কাটআপের কথা বলতেছি, এবং এই যে স্কোরটা বলতেছি এটা কিন্তু নর্মালাইজেশন হওয়ার পরে, অর্থাৎ আফটার নর্মালাইজেশন স্কোর। ঠিক আছে, এবং র স্কোর কিন্তু এর থেকে যদি কম থাকে তাও কিন্তু তোমরা মাঠে ডাক পাবে এই ক্যাটাগরিতে। ঠিক আছে, এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগেরবার ভ্যাকান্সি কটা ছিল, 8টা ছিল। এবছর কটা ভ্যাকান্সি, 9টা। এবং আগেরবার 8টা ভ্যাকান্সির জন্য কাটআপ কত গিয়েছিল, 90.52। তাহলে এবছর কিন্তু এখানে যাদের মানে কাটআপ যেতে চলেছে 82 ± 5 এর মধ্যেই কিন্তু এখানকার ফিজিক্যাল কাটআপ যেতে চলেছে। ঠিক আছে, এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে ওবিসি ক্যাটাগরিতে আগেরবার 39টা ভ্যাকান্সি ছিল। এবছর ভ্যাকান্সি কত আছে, এবছর ভ্যাকান্সি আছে 44টা। এবং ওবিসি ক্যাটাগরিতে আগেরবার 39টা ভ্যাকান্সির জন্য কিন্তু কাটআপ গিয়েছিল 89.67। তাহলে এবছর কিন্তু এখানে কাটআপ যেতে পারে 82 ± 5 এর মধ্যেই কিন্তু যেতে পারে। ঠিক আছে, এবং আমি আবারও বলছি এটা কিন্তু হচ্ছে নর্মালাইজেশন স্কোর। র স্কোর কিন্তু এর থেকে কম থাকলেও কিন্তু তোমরা মাঠে রাখ পাবে। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্যালের কাটআপ আমি বলতেছি, ফাইনাল কাটআপের কথা বলতেছি না। ফিজিক্যাল কাটআপের থেকে কিন্তু ফাইনাল কাটআপ
অনেকটা বেশি যায় মানে মোটামুটি বেশি যায়। তো এইটাকে আবার ফাইনাল কাট আপ ভেবো না, ঠিক আছে। এরপরে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্টের ফিমেলদের যদি আমরা ফিজিক্যাল কাট আপ দেখি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, ঠিক আছে, তাহলে দেখবো যে আগেরবার ভ্যাকান্সি ছিল 16টা এবং এবছর ভ্যাকান্সি আছে 19টা, এবং 16টার জন্য আগেরবার কাট আপ কত গিয়েছিল 72.61, তাহলে এবার কত যেতে পারে কাট আপ, এবার কত কাট আপ যেতে পারে? তো আমি বলবো এইবার এইখানে কিন্তু কাট আপ যেতে পারে 64 +-5 এর মধ্যেই কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 64 +-5, আমি আবারও বলছি এইটা কিন্তু নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে, র স্কোর না, এটাকে র স্কোর ভেবে আবার গুলিয়ে ফেলো না। তারপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার ভ্যাকান্সি ছিল 76টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 96.33, আর এবার আছে ভ্যাকান্সি কয়টা 79 ভ্যাকান্সি কিন্তু আছে ইউআর ক্যাটাগরিতে। এবার এখানে কত কাট আপ যেতে পারে? এখানে কিন্তু কাট আপ যেতে পারে 88 +-5 এর মধ্যেই কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এইটা কিন্তু র স্কোর নয়, এটা হচ্ছে নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে। এরপর আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ফিমেলদের নকশাল ডিস্ট্রিক্টের ফিজিক্যাল কাট আপ নিয়ে আলোচনা করি তাহলে এসসি ক্যাটাগরিতে দেখবো যে আগেরবার ভ্যাকান্সি ছিল কয়টা 2টা, ঠিক আছে, যার জন্য কাট আপ কত গিয়েছিল 57.33, আর এবছর এখানে ভ্যাকান্সি কত আছে 3টা। তো এবছরও কিন্তু এখানে কাট আপ যেতে চলেছে 50 +-5 এর মধ্যেই কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে চলেছে এইখানে, ঠিক আছে। এরপরে যদি এসটি ক্যাটাগরিতে দেখি আগেরবারও কোনো ভ্যাকান্সি ছিল না, এবছরও কোনো ভ্যাকান্সি নেই। এরপরে যদি ওবিসি ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার কোনো ভ্যাকান্সি ছিল না, কিন্তু এবছর ভ্যাকান্সি আছে 2টো। তাহলে এখানে কত যেতে পারে? তো এখানে যাদের স্কোর 80 +-5 থাকবে তারা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, অর্থাৎ নর্মালাইজেশন হওয়ার পরে যাদের স্কোর 80 +-5 মধ্যে থাকবে তারা কিন্তু এইখানে ডাক পাবে মাঠের জন্য। এরপরে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্টের ফিমেলদের ইডাব্লিউএস ক্যাটাগরিতে তাহলে দেখবো আগেরবার কিন্তু কোনো ভ্যাকান্সি ছিল না, এবছর এখানে ভ্যাকান্সি আছে 2টো ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো এখানে কত কাট আপ যেতে পারে? এখানে কিন্তু কাট আপ যেতে পারে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু কাট আপ কমই যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু যেতে পারে 72 +-5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিজিক্যাল কাট আপের কথা বলতেছি, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, ইউআর ক্যাটাগরিতে দেখবো যে আগেরবার কয়টা ছিল ভ্যাকান্সি 6টা, এবছর কয়টা? এবছর আছে 7টা, এবং 6টার জন্য আগেরবার কাট আপ কত গিয়েছিল 72.06, এবার আছে 7টা। তো এবারও কিন্তু এইখানে কাট আপ যেতে চলেছে 65 +-5 এর মধ্যেই কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে চলেছে। 65 +-5 আমি নর্মালাইজেশন স্কোর বলছি, অর্থাৎ র স্কোর যদি তোমার 60 থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমার যদি 5-6 নাম্বারও বেড়ে যায় তাহলেও কিন্তু তুমি মাঠে ডাক পাবে। আর এটা কিন্তু ফিজিক্যালের কাট আপ বলতেছি, এটা কিন্তু ফাইনাল কাট আপ না। ফাইনাল কাট আপ এর থেকে ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য তোমাকে কিন্তু এর থেকে বেশি নাম্বার থাকতে হবে, কতটা থাকতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ কত থাকলে তুমি নিশ্চিত কোন পোস্টটা পাবে সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখার, তাহলে যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গলের ফিমেলদের হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের যদি এসসি ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার কিন্তু এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল 97টা, ঠিক আছে, 97টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 81.43, এবার কত ভ্যাকান্সি আছে? এবার ভ্যাকান্সি আছে 134টা। তো এখানে আগেরবার কত কাট আপ গিয়েছিল 81.43, এইবার কিন্তু অনেকটা বেড়ে গেছে। তাই এইখানে কিন্তু এইবার যাদের হচ্ছে 68 +-5 নর্মালাইজেশন স্কোর থাকবে, নর্মালাইজেশন হওয়ার পরে তারা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। এইখানে 68 +-5 ফিজিক্যালের জন্য কিন্তু ডাক পাবে। এরপর যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার ভ্যাকান্সি ছিল কয়টা 19টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 85.73, এবং এবছর কিন্তু 10টা বেড়ে গেছে 29টা হয়ে গেছে। তাহলে এবছর কিন্তু এখানে কাট আপ যেতে পারে 76 +-5 এর মধ্যে, 76 +-5 এর মধ্যে কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে পারে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার ভ্যাকান্সি ছিল কত 91টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 77.46, এবার কিন্তু এখানে ভ্যাকান্সি আছে 127টা, অর্থাৎ আগেরবারের থেকে কিন্তু বেড়ে গেছে। ফলে এখানে কিন্তু কাট আপ আগেরবারের থেকে কিন্তু কম যাবে ফিজিক্যালের কাট আপ। এখানে কত যেতে পারে ফিজিক্যালের কাট আপ? এখানে কিন্তু ফিজিক্যালের কাট আপ যেতে পারে 68 +-5 এর মধ্যে কিন্তু ফিজিক্যালের কাট আপ যেতে পারে। এবং এটা আবারও বলছি, এটা কিন্তু নর্মালাইজেশন স্কোর,
মানে নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু এই কাট আপটা যেতে পারে, ঠিক আছে, ফিজিক্যালের এখানে। এরপর আমরা যদি বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরি ফিমেলদের দেখি, তো আগেরবার ভ্যাকান্সি কটা ছিল? 94টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল? 40.16 এবং এবছর কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সি আগের বারের তুলনায় কিন্তু কমে গেছে। দেখো কত হয়ে গেছে এখানে, দেখো এখানে হয়ে গেছে 59, অর্থাৎ 59টা, কিন্তু আগের বারের থেকে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি এখানে কমে গেছে। ফলে এখানে কিন্তু যেখানে ভ্যাকান্সি কমবে সেখানে কিন্তু কাট আপ বাড়বে। কতটা বাড়তে পারে কাট আপ? এখানে ধরে রাখো 45 ± 5 এর মধ্যেই কিন্তু এবছর এখানকার ফিজিক্যাল কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপরে ইউআর ক্যাটাগরিতে যদি আমরা দেখি, আগের বার ভ্যাকান্সি ছিল 166টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল? 84.64। এইবার এইখানে কত ভ্যাকান্সি হয়ে গেছে? 230টা, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে। ফলে কিন্তু এখানে আমরা কি দেখব? কাট আপ কিন্তু আগের বারের থেকে কম যেতে চলেছে। কত যেতে পারে এখানে কাট আপ? এখানে কাট আপ কিন্তু যেতে পারে 75 ± 5 এর মধ্যে কিন্তু কাট আপ, ফিজিক্যাল কাট আপ এখানকার যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা মেলদের দেখি, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি, এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি কত ছিল? 339টা, এবং যার জন্য কিন্তু ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের? 82.62 গিয়েছে। এবং এবার এখানে কত ভ্যাকান্সি আছে? 402টা কিন্তু ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। তাহলে এবার এখানে কত কাট আপ যেতে পারে? এইবার এইখানে কাট আপ যেতে পারে 75 ± 5 এর মধ্যেই কিন্তু ফিজিক্যাল কাট আপ এখানে যেতে পারে 75 ± 5, এবং এটা হচ্ছে নর্মালাইজেশন স্কোর। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগের বার দেখবো 73টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কাট আপ গিয়েছিল 85.15। এবছর ভ্যাকান্সি আছে 88টা। তাহলে এই বছর কিন্তু এখানে কাট আপ কত যেতে পারে? এই বছর কিন্তু এখানে কাট আপ যেতে পারে 78 ± 5 এর মধ্যে কিন্তু এখানকার কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিজিক্যাল কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর আমরা যদি ওবিসি ক্যাটাগরিতে দেখি, ওবিসি ক্যাটাগরিতে আগের বার কিন্তু ভ্যাকান্সি কত ছিল? 326টা ছিল। এবছর কিন্তু কত ভ্যাকান্সি হয়েছে? 384টা, ইনক্রিজ হয়েছে, একটু ইনক্রিজ কিন্তু হয়েছে। এবং যার জন্য 326টা ভ্যাকান্সির জন্য কিন্তু কাট আপ কত গিয়েছিল? 89.79। তো এবছর এখানে কত কাট আপ যেতে পারে? তো এবছর কিন্তু এখানে ফিজিক্যাল কাট আপ 82 ± 5 এর মধ্যে কিন্তু যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 82 ± 5 এর মধ্যে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর জেনারেল ডিস্ট্রিক্ট মেল ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি, তাহলে দেখবো আগের বার ভ্যাকান্সি কত ছিল? 147টা, আর এবছর ভ্যাকান্সি কত আছে? 175টা। 147টা ভ্যাকান্সির জন্য আগের বার কাট আপ কত গিয়েছিল? 69.01। এবছর কত আছে? এবছর আছে 175টা। তাহলে এবছর কত এখানে কাট আপ যেতে পারে? এবছর এখানে কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে পারে 60 ± 5 এর মধ্যে কিন্তু এখানকার ফিজিক্যাল কাট আপ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, 60 ± 5। এবং এটা কিন্তু হচ্ছে নর্মালাইজেশন স্কোর। তো তোমার যদি হার্ড শিফটে পরীক্ষা হয়, তাহলে তোমার যদি নাম্বার যদি 50ও থাকে, ঠিক আছে, এই ক্যাটাগরিতে এইখানে 50ও যদি থাকে, তোমার নাম্বার যদি 15ও যদি বাড়ে, তাহলে কিন্তু তুমি এইখানে ফিজিক্যালের জন্য ডাক পাবে। তাই তোমরা যারা মনে করো যে আমার নাম্বারটা কম আসে, আমি ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিব না, দেখো ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে, ফিজিক্যালের কাট আপ কিন্তু কম যেতে চলেছে। তো ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর দেখো অনেক স্টুডেন্ট কিন্তু থাকে যাদের স্কোরটা অনেকটা হাই থাকে, ঠিক আছে, অনেক বেশি থাকে, ঠিক আছে, এবং তারা কি করে? তারা কিন্তু ফিজিক্যালে বাদ পড়ে যায়। ফলে আলটিমেটলি কিন্তু যাদের নাম্বারটা কম তারাই কিন্তু চান্স পায়। এমন আমি অনেক দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে স্কোর হচ্ছে 120, 125, 126। তারা কি করে? তারা হচ্ছে ফিজিক্যালে কিন্তু বাদ পড়ে যায়, তাদের কিন্তু ফিজিক্যালটা ঠিক হয় না। তো ফলে কি হয়? যাদের নাম্বারটা কম থাকে, তাদের থেকে কম থাকে, তারাই কিন্তু ফাইনাল সিলেকশনটা পায়। তাই তোমাদের নাম্বার এটা তো আমি তোমাদের ফিজিক্যাল কাট আপ বলতেছি, এক্সপেক্টেড কাট আপ, মানে এই নাম্বারটা থাকলে তুমি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। তোমাদের কিন্তু আমি একটা সেভ স্কোর, ঠিক আছে, অর্থাৎ কোন পোস্টের জন্য কত নাম্বার থাকলে এবছর তুমি এই ভ্যাকান্সিটা বেড়ে যাওয়ার ফলে তুমি তোমার পোস্টটা কনফার্ম পাবে, সেটা কিন্তু নিয়ে তোমাদের সাথে একটা ডিটেলস ভিডিও করব, ঠিক আছে। সেখানে কিন্তু তুমি জানতে পারবে যে এই নাম্বারটা যদি থাকে, তাহলে তুমি এই পোস্টটা কিন্তু এবছর পাবে, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে।
ফলে তোমাদের কাছে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এরপর দেখো ইউআর ক্যাটাগরিতে যদি দেখি, ইউআর ক্যাটাগরিতে হচ্ছে 593টা ভ্যাকান্সি ছিল আগের বার, যার জন্য কাট আপ কত গিয়েছিল, কাট আপ কিন্তু গিয়েছিল 95.14 এবছর এখানে ভ্যাকান্সি কত হয়ে গেছে, এবছর এখানে ভ্যাকান্সি হয়ে গেছে 697টা। তাহলে এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর এখানে কাট আপ কিন্তু যেতে পারে 78 +-5 এর মধ্যে কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে পারে। ঠিক আছে, 78 +-5, আবারও বলছি এটা কিন্তু হচ্ছে নর্মালাইজেশন স্কোর। ঠিক আছে, এরপরে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল মেল ফিজিক্যাল এক্সপেক্টেড কাট আপ নকশাল ডিস্ট্রিক্টে দেখি, তাহলে দেখবো যে এসসি ক্যাটাগরিতে নকশাল ডিস্ট্রিক্টে আগের বার ভ্যাকান্সি ছিল 13টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 66.74। এবছর ভ্যাকান্সি কত আছে 31টা। তাহলে এবছর এখানকার ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, এবছর এখানকার ফিজিক্যাল কাট আপ যেতে পারে 58 +-5 এর মধ্যে কিন্তু যেতে পারে 58 +-5। এবং আবারও বলছি এটা কিন্তু হচ্ছে নর্মালাইজেশন স্কোর। এরপরে যদি এসটি ক্যাটাগরিতে দেখি নকশাল ডিস্ট্রিক্টের আগের বার ভ্যাকান্সি ছিল 3টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 85.80। এবছর এখানে কত ভ্যাকান্সি আছে 6টা। তাহলে এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর এখানে কাট আপ যেতে পারে 78 +-5 এর মধ্যে কিন্তু এখানকার ফিজিক্যাল কাট আপ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কত 78 +-5। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো যে আগের বার কিন্তু নকশাল ডিস্ট্রিক্টে ওবিসি ক্যাটাগরিতে মেলের ভ্যাকান্সি ছিল 12টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 83.27। আর এবছর এখানে কত ভ্যাকান্সি আছে, এবছর কিন্তু এখানে ভ্যাকান্সি আছে 29টা। তাহলে এবছর এখানে কত কাট আপ যেতে পারে, এবছর এখানে কাট আপ ফিজিক্যাল কাট আপ যেতে পারে 75 +-5, 75 +-5 এর মধ্যেই কিন্তু যেতে পারে। এরপরে যদি আমরা দেখি নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরিতে, ঠিক আছে মেলের, তাহলে দেখবো যে আগের বার ভ্যাকান্সি করা ছিল 60টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 42.66। আর এবছর এখানে কত ভ্যাকান্সি আছে 13টা। তাহলে এবছর এখানে কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পাচ্ছ, তো এবছর এখানে যাদের 40+ নাম্বার থাকবে তারা কিন্তু এই ক্যাটাগরিতে এখানে কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু অবশ্যই ডাক পাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরি দেখি নকশাল ডিস্ট্রিক্টের, তাহলে আগের বার এখানে কিন্তু ভ্যাকান্সি ছিল 23টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 87.29। এবছর এখানে কত ভ্যাকান্সি আছে, এবছর কিন্তু এখানে ভ্যাকান্সি আছে 54টা। ঠিক আছে, তাহলে এবছর এখানে কত কাট আপ যেতে পারে, এবছর কিন্তু এখানে কাট আপ যেতে পারে ফিজিক্যাল কাট আপ 80 +-5 এর মধ্যেই কিন্তু এইখানে কিন্তু ফিজিক্যাল কাট আপ যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে 80 +-5। ঠিক আছে, এরপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গল মেল ফিজিক্যাল এক্সপেক্টেড কাট আপ বর্ডার ডিস্ট্রিক্টে দেখি, তাহলে দেখবো এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 719টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 79.25। এবছর কত ভ্যাকান্সি আছে এখানে 1048টা ভ্যাকান্সি আছে, অনেকটা কিন্তু ভ্যাকান্সি আগের বারের থেকে এখানে বেড়ে গেছে। তাহলে এবছর এখানে কত নাম্বার থাকলে তুমি ফিজিক্যালের জন্য তুমি ডাক পাচ্ছ, এবছর এখানে যদি তোমার নাম্বার, এবছর যদি এখানে তোমার নাম্বার হচ্ছে 70 +-5 থেকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য এখান থেকে ডাক পাচ্ছ এই ক্যাটাগরিতে। ঠিক আছে, 70 +-5। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি বর্ডার ডিস্ট্রিক্টের মেলের আগের বার ভ্যাকান্সি ছিল 157টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 76.12। এবছর এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 228টা, ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আর ভ্যাকান্সি যেহেতু ইনক্রিজ হয়ে গেছে কাট আপ কিন্তু তোমাদের কম যাবেই। তাহলে এবছর এখানে কত কাট আপ যেতে পারে, এখানে কিন্তু এবছর কাট আপ যেতে পারে 67 +-5 এর মধ্যেই কিন্তু এখানকার ফিজিক্যাল কাট আপ যেতে পারে 67 +-5 এর মধ্যেই কিন্তু এখানকার ফিজিক্যাল কাট আপ যেতে পারে। এরপরে হচ্ছে ওবিসি ক্যাটাগরি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি ক্যাটাগরির যদি মেলের আগের বারের ভ্যাকান্সি দেখি, তাহলে 688টা ভ্যাকান্সি ছিল, কটা 688টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল, কাট আপ গিয়েছিল কিন্তু 72.73। আর এবছর এখানে কত ভ্যাকান্সি হয়ে গেছে 1003টা, অনেকটা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে। তাহলে এবছর কিন্তু এখানে কাট আপ কম যাবেই। তাহলে এবছর এখানে কত কাট আপ যেতে পারে, এবছর এখানে কাট আপ যেতে পারে 63 +-5 এর মধ্যেই কিন্তু যেতে পারে 63 +-5 এর মধ্যেই কিন্তু যেতে পারে 63 +-5। এরপরে যদি আমরা একদম শেষের যদি দেখি যে বর্ডার ডিস্ট্রিক্টের মেলের যদি ইডব্লিউএস ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো যে আগের বার কিন্তু 605টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কিন্তু কাট আপ কত গিয়েছিল 40.06 গিয়েছিল। এবছর এখানে কত ভ্যাকান্সি আছে 456টা, এবছর কিন্তু আগের বারের থেকে ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি কমেছে। তাহলে এখানে কিন্তু ভাই কাট আপ কিন্তু তোমাদের ইনক্রিজ করবে। ঠিক আছে, ভ্যাকান্সি কমেছে মানে কাট আপ ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর এখানে কিন্তু কাট আপ যেতে পারে
45 +-5 এর মধ্যেই কিন্তু ফিজিক্যাল কাট আপ যেতে পারে। অর্থাৎ এই নাম্বারটা তোমাদের যাদের থাকবে এর মধ্যে তারা কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে এখানে এই ক্যাটাগরিতে। আবারও বলছি এটা কিন্তু হচ্ছে নর্মালাইজেশন নাম্বার, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি তাহলে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে আগেরবার ভ্যাকান্সি কত ছিল মেলের 1253টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল 81.73 এবছর এখানে কিন্তু ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি, ঠিক আছে। এই ভ্যাকান্সিটা যে বেড়ে গেছে এবছর, যার ফলে কিন্তু এবার এখানে কিন্তু হিউজ ভ্যাকান্সি হয়ে গেছে। কত ভ্যাকান্সি হয়েছে 1825টা। এবছর কিন্তু এখানে কাট আপ কিন্তু 70 +-5 এর মধ্যেই কিন্তু যেতে চলেছে ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে। 70 +-5 এর মধ্যে কিন্তু এখানকার ফিজিক্যাল কাট আপ যেতে চলেছে ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট। তো এই ছিল তোমাদের কিন্তু একটা এক্সপেক্টেড ফিজিক্যাল কাট আপ ওয়েস্ট বেঙ্গলের এবছরের সমস্ত ক্যাটাগরি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি তোমাদের বলে দিলাম। তোমাদের ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আগের বারের রিক্রুটমেন্ট যদি আমরা দেখি আগের বারের রিক্রুটমেন্টের থেকে কিন্তু এবছর ভ্যাকান্সি কিন্তু বেশি। হ্যাঁ, দুই একটা জায়গায় হয়তো আগের বারের থেকে ভ্যাকান্সি কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আগের বারের থেকে এই বছর ভ্যাকান্সি কিন্তু বেশি। তাই আগের বারের থেকে কিন্তু এই বছর কিন্তু কাট আপ কিন্তু কম যেতে চলেছে তোমাদের, সে ফিজিক্যাল বলো আর ফাইনাল বলো। তো এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু ফিজিক্যাল কাট আপ নিয়ে কত যেতে পারে সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং সেটা কিন্তু প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে তোমাদের বললাম। এই কাট আপটা কিন্তু 99% যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমি তোমাদের বলবো যে কত নাম্বার থাকলে তুমি সেভ, অর্থাৎ ফাইনালের জন্য, এটা তো হচ্ছে ফিজিক্যালের, এই নাম্বার থাকলে তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে, কিন্তু কত নাম্বার থাকলে তুমি ফাইনালি যে কোনো একটা পোস্ট পাবে, কোন পোস্ট কত নাম্বার থাকলে পাবে, ঠিক আছে, সেটা নিয়েও কিন্তু তোমরা যদি ডিটেলস ভিডিও চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি সেই ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিসের কাট আপ জানতে চাও, ঠিক আছে, ফাইনাল কাট আপ সেটা বলবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমাদের যা কিছু জানার আছে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এবছর পরীক্ষা দিয়েছে, যাদের নাম্বার কম আছে, যারা সংশয়ে আছে যে এই নাম্বারে আদৌ ডাক পাবে কি পাবে না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পাশের বেল আইকনটিকে প্রেস করবে, তাহলে তোমাদের কাছে যখনই ভিডিও আপলোড হবে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।